ঘরের বউ যদি অশান্তি করে তাহলে এই 3টি উপায় তাকে নিয়ন্ত্রণ করুন। সংসার জীবন শুনতে যতটা মধুর মনে হয়, বাস্তবে তার ঠিক ততটাই চ্যালেঞ্জের। যখন দুজন আলাদা ব্যাকগ্রাউন্ড, আলাদা চিন্তা ভাবনা নিয়ে একসাথে থাকতে আসে, তখন ছোটখাটো ভুল বুঝাবুঝি, অভিমান আর অশান্তি হওয়া খুব স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই হয় যখন অশান্তি বাড়তে বাড়তে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। বিশেষ করে যখন ঘরের বউ অশান্তি করে, তখন সংসারে মধুরতা হারিয়ে যেতে শুরু করে। প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে কি করবেন? কিভাবে নিজেকে সামলে নেবেন? কিভাবে অশান্তি কমিয়ে সুখী জীবন ফিরে পাবেন? আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব এমন 3টি উপায় নিয়ে, যেগুলো বাস্তব জীবনে কার্যকারী এবং শত শত সংসারকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই আলোচনায় আপনার জীবন বদলে দিতে পারে। 1 নাম্বার, ধৈর্য এবং সংযম বজায় রাখুন। আমরা যখন কাউকে ভালোবাসি, তখন তার থেকে সর্বদা ভালো ব্যবহার প্রত্যাশা করি। কিন্তু সবসময় এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। যখন বউ অশান্তি করে, তখন প্রথম প্রতিক্রিয়া হয় রাগ। মাথার রক্ত গরম হয়ে যায়, মনের মধ্যে বিদ্রোহ উঠে আসে। কিন্তু তখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরা। মনে রাখুন, আপনি যদি রেগে যান, তর্কে জড়িয়ে পড়েন, তবে সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যা আরো বড় হবে। তাই প্রথম কাজ হলো নিজেকে শান্ত রাখা। কয়েক মিনিট নীরবতা পালন করুন, গভীর শ্বাস নেন, অথবা নিজের রুমে গিয়ে একটু সময় নেন। এই ছোট ছোট কাজগুলো আপনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এরপর চিন্তা করুন, সে কেন এমন করছে। হয়তো তার কোনো অভিমান আছে, হয়তো সে কিছু চাচ্ছে যা আপনি বুঝতে পারেননি, হয়তো সে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। যদি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে রাগের বদলে মায়া জন্মাবে। একবার ভেবে দেখুন, যদি আপনার ঠান্ডা মাথায় ব্যবহার তাকে একটু থমকে দেয়, তাহলে অনেক বড় ঝগড়া এড়ানো সম্ভব। ধৈর্য হারিয়ে তৎক্ষণিক কিছু বলার আগে নিজের মনকে বলুন, আমি শান্ত থাকব, কারণ আমি চাই শান্তি। মনে রাখবেন, সংসার রক্ষা করার প্রথম শর্ত হলো ধৈর্য। আর যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজেই নিজের জীবনের আসল নেতা। নাম্বার 2, ভালোবাসা এবং মনোযোগ দিয়ে পরিবর্তন আনুন। আমরা প্রায়ই ভুলে যাই, একজন মানুষ যখন রাগ দেখায়, খারাপ ব্যবহার করে, তার ভেতরে একটা অব্যক্ত কষ্ট থাকে। হয়তো সে উপেক্ষিত বোধ করছে, হয়তো তার কথা কেউ শুনছে না। আপনার ঘরের বউ যদি অশান্তি করে, একবার ভেবে দেখুন, সে যদি অনুভব করে যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, তাকে গুরুত্ব দিচ্ছেন, তাহলে তার অশান্তি কি কমবে না? প্রতিদিনের ব্যস্ততায় আমরা নিজেদের মতো থাকি, নিজের কাজ, নিজের চিন্তায় ডুবে থাকে। অথচ সংসার তো দুজনের ভালোবাসার জায়গা। একটুখানি মনোযোগ, একটুখানি কেয়ার অনেক বড় অশান্তি মুছে দিতে পারে। উদাহরণস্বরূপ, যখন সে কিছু বলতে আসে, তখন মোবাইল ফোনটা নামিয়ে রাখুন, তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। মাঝে মাঝে বিনা কারণে একটু প্রশংসা করুন, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, তোমার রান্না অসাধারণ হয়েছে। এই কথাগুলো তার হৃদয় জয় করে নেবে। কেউ যখন ভালোবাসা পায়,
তখন তার ভেতরে কঠোরতা গলে যায়। ভালোবাসা কোনো ম্যাজিক নয়, কিন্তু এটা সম্পর্কের মধ্যে এমন একটি শক্তি তৈরি করে যা অশান্তির দেওয়ালকে ভেঙে ফেলতে পারে। যদি আপনি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসকে পরিবর্তন আনেন, সকালবেলা হাসি মুখে কথা বলা, রাতে ঘুমানোর আগে ভালোবাসার কথা বলা, তাহলে আপনি দেখবেন ধীরে ধীরে তার মন নরম হয়ে আসছে। মনে রাখুন, ভালোবাসা হলো বোঝা, শ্রদ্ধা এবং যত্নের মিশ্রণ। এর চেয়ে বড় কোনো সমাধান নেই। নাম্বার 3, সঠিকভাবে সীমারেখা নির্ধারণ করুন। ভালোবাসা দিলেই সব সমস্যা মিটে যাবে, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোনো সম্পর্কে যদি পরিষ্কার সীমারেখা না থাকে, তবে সেটা এক সময় ভেঙে পড়ে। সংসারে সবাইকে বুঝতে হবে, সম্মান, দায়িত্ব আর ন্যায্যতা মানা জরুরি। আপনি যদি সব কিছুতেই চুপ থাকেন, সব অন্যায় সহ্য করেন, তবে একসময় আপনাকে কেউ গুরুত্ব দেবে না। তাই সুন্দরভাবে, শান্তভাবে, স্পষ্টভাবে সীমারেখা নির্ধারণ করুন। কেউ যদি রেগে গিয়ে ভাষা ব্যবহার করে, তাহলে তাকে জানিয়ে দিন, আমি তোমার কথা শুনতে রাজি, কিন্তু অসম্মান মেনে নেব না। অথবা যদি সে অহেতুক ঝগড়া করে, তখন বলুন, চলো দুজনে মিলে ঠান্ডা মাথায় কথা বলি। কঠিন কথাও বলা যায় সুন্দরভাবে। আপনার কথা বলার ধরন নির্ধারণ করবে সে কিভাবে রেসপন্ড করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি নিজের সীমারেখা রক্ষা করেন, তাহলে অপরপক্ষ বাধ্য হবে আপনাকে সম্মান করতে। সংসারে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক সম্মান থাকা আবশ্যক। এটা ছাড়া দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব নয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, সংসার একটি চলমান গল্প। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো রামধনু। আজকের এই আলোচনা থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে তা বাস্তবে প্রয়োগ করুন। ধৈর্য ধরুন, ভালোবাসুন, সম্মান বজায় রাখুন।